হ্যালো স্টুডেন্টস, আমি শর্মিলা নিয়ে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও। আজ এই ভিডিওতে আমরা পড়ব ফিমেল ইনফার্টিলিটি সম্পর্কে। ফিমেল ইনফার্টিলিটি মানে কি না, স্ত্রীজনিত কারণে যদি গর্ভধারণের সমস্যা হয় বা যদি মা গর্ভধারণে অসক্ষম থাকে তাহলে আমরা সেই স্টেটটাকে বলি ফিমেল ইনফার্টিলিটি। ফিমেল ইনফার্টিলিটি Female infertility is defined as the inability of a woman to conceive after 12 months or more of regular unprotected sexual intercourse or the inability to carry a pregnancy to a live birth. তো ফিমেল ইনফার্টিলিটি কি? কোনো স্ত্রীজনিত কারণে যদি 12 মাস বা যেটাকে আমরা বলি 1 বছর বা তার বেশি সময় ধরে গর্ভধারণে যদি সেই মহিলা অসক্ষম থাকেন তাহলে তার ওই যে স্টেটটা তাকে আমরা বলবো ফিমেল ইনফার্টিলিটি। এটা দুটো ভাগে বিভক্ত, প্রাইমারি ইনফার্টিলিটি বা প্রাথমিক ইনফার্টিলিটি, সেকেন্ডারি ইনফার্টিলিটি। প্রাইমারি ইনফার্টিলিটি কি না, when the woman has never conceived before, যখন কোনো মহিলা মানে কখনোই কনসিভ করেনি বা কখনোই গর্ভধারণ করতে পারেননি তাহলে তিনি পড়বেন প্রাইমারি ইনফার্টিলিটির আন্ডারে। আর সেকেন্ডারি ইনফার্টিলিটি কি, when the woman has conceived previously but is unable to conceive again, কোনো মহিলা একবার প্রেগনেন্ট হয়েছেন বা একবার তার বাচ্চা হয়েছে কিন্তু নেক্সট বার যখন তিনি কনসিভ করতে চাইছেন তখন আর তার কোনো ইস্যু আসছে না, তাহলে সেটা হবে সেকেন্ডারি ইনফার্টিলিটি। এবার আমরা পড়ব কজেস অফ ফিমেল ইনফার্টিলিটি। কী কী কারণ রয়েছে ফিমেল ইনফার্টিলিটির জন্য? Female infertility can result from abnormalities in ovulation, fallopian tubes, uterus, cervix or general health factors. তাহলে আমাদের যে ফিমেল ইনফার্টিলিটি দেখা যাচ্ছে সেগুলো কেন দেখা যাচ্ছে না, যদি ওভুলেশনে কোনো রকম অ্যাবনর্মালিটি থাকে, ফ্যালোপিয়ান টিউবে কোনো অ্যাবনর্মালিটি থাকে, ইউটেরাস বা সার্ভিক্স সেটা যদি অ্যাবনর্মাল হয়, বা কোনো জেনারেল হেলথ ফ্যাক্টর যেমন আমাদের লাইফস্টাইল হতে পারে বা এক্সেসিভ পরিমাণে অ্যালকোহল বা স্মোকিং এগুলো যদি ইনহেল করে তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে ফিমেল ইনফার্টিলিটি দেখা যেতে পারে। দেখো, ওভুলেটরি ফ্যাক্টরের জন্য ফিমেল ইনফার্টিলিটি দেখা যায় 30 to 40%, টিউবাল অর পেরিটোনিয়াল অ্যাবনর্মালিটির জন্য ফিমেল ইনফার্টিলিটি দেখা যায় 25 to 35%, এন্ডোমেট্রিওসিসের জন্য ইনফার্টিলিটি দেখা যায় 15 to 20%, ইউট্রাইন অ্যাবনর্মালিটি বা ইউট্রাইন কোনো সমস্যার জন্য যদি ইনফার্টিলিটি হয় সেটা দেখা যায় 10 থেকে 15%, সার্ভাইকাল কারণে দেখা যায় 5 to 10%, অ্যান্ড অ্যাট লিস্ট আনএক্সপ্লেইনড কেসেস লেস দ্যান 10% or 10% দেখা যায়। থ্যাংক ইউ, আজ এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এই যে কারণগুলো আমি বললাম সেগুলি আরেকটু বিস্তৃত ফর্মে, মানে আরেকটু এক্সপ্লানেশন সহ আমি এই কারণগুলো আলোচনা করব। এছাড়াও ট্রিটমেন্ট প্রসিডিওর এবং কিছু ইনভেস্টিগেশন সম্পর্কেও আমরা আলোচনা করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ভিডিওগুলো আপনারা সরাসরি পেয়ে যান। থ্যাংক ইউ।